একটি ট্রেন তার নিজস্ব বেগের 7/11 অংশ বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছাতে 22 ঘন্টা সময় নেয়। স্বাভাবিক বেগে চললে স্থানটিতে পৌঁছাতে কত ঘন্টা সাশ্রয় করবে? তো একটা জিনিস দেখবে, 7/11 অংশ নিয়ে যে চলছে, 7/11 অংশ, তার মানে এই যে বেগটা, প্রথমে প্রাথমিক বেগটাকে 11 মনে করবে। 11 যদি 7/11 অংশ করা হয় তাহলে এই উপরেরটাকেই পাবো। তাহলে প্রাথমিক অবস্থায় বেগ হচ্ছে 11 ছিল, আর এখন বেগ হচ্ছে 7। তাহলে এটা কি স্পিডটা হচ্ছে। তাহলে আমরা কি জানি, ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে, মানে ডিস্টেন্স যদি ফিক্স থাকে, তাহলে স্পিড আর টাইম আমরা ফর্মুলাটা জানি তো, s × t। আর ডিস্টেন্স যদি ফিক্স থাকে, স্পিড রেশিও টাইম রেশিওর উল্টো হয়ে যায়, তাহলে টাইম রেশিও এখানে কি হবে, 7 আর 11 হয়ে যাবে। 7 আর 11 হলো। এবার বলেছে কি, তাহলে এবার বলেছে কত ঘন্টা সময় লাগছে, এখন 22 ঘন্টা। তার মানে এই 11-র ভ্যালু কোশ্চেনে কত দেওয়া আছে, 11-র ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কত, 22 ঘন্টা। এটা আছে, ঠিক আছে। এবার বলেছে যদি আগের বেগেই চলতো তাহলে কত ঘন্টা সাশ্রয় করতো, কত, আগে 7 লাগতো টাইম, এখন 11 লাগছে, তার মানে 4 ইউনিট টাইমটা সে বাঁচাতে পারতো। তাহলে 4 ইউনিটের অ্যাকচুয়াল ভ্যালু কত হবে, এটা কত হচ্ছিল, 2 গুণে হচ্ছিল 22, তাহলে এটাও 2 গুণে হয়ে যাবে, তাহলে কত, 8 ঘন্টা হবে। তো অপশান সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে এই টাইপের প্যাটার্নগুলোতে এইভাবে কোশ্চেন সলভ করলে আমরা খুব তাড়াতাড়ি কোশ্চেনগুলো সলভ করতে পারবো।